অবশেষে আমরা এখন শেওড়াফুলি ঘাটে রেল স্টেশনে চলে এসেছি। আমরা এখান থেকে ঘাটে যাব, স্নান করব। স্নান করে তারপরে আমরা ওখান থেকে জল নিয়ে বাবার পুজোর উদ্দেশ্যে তারকেশ্বর রওনা দেব। দেখতে পাচ্ছেন আমি শেওড়াফুলি ঘাটে মানে স্টেশনে চলে আসছে। অনেক ভক্তবৃন্দ যাওয়ার জন্য প্রস্তুত আছে। দেখা আচ্ছা আসো আসো। দেখতে পাচ্ছেন সব ভক্তবিন্দুরা হচ্ছে যে অপেক্ষা করে আছে। সবাই হচ্ছে গঙ্গার ঘাটে স্নান করে সবাই তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রেন চলে আসছে, সম্ভবত এটা তারকেশ্বরের ট্রেন। চলো আমরা ঘাটে যাই। আমি এখন আছি শেওড়াফুলিতে। শেওড়াফুলি এখানে সব থেকে যে বড় ঘাট, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট। আর এই ঘাটের আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনি বাঁক এবং সুন্দর সুন্দর কলস এবং যাতে করে আপনি জল নিয়ে পুজোর সামগ্রী নিয়ে আপনি এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সবকিছুর ব্যবস্থা আছে, আপনারা দেখে শুনে অনেক দোকান পাবেন এখানে। কলস নিয়ে আপনারা এবং বাঘগুলো খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে। অবশ্যই দোকানে দাম দর করে নেবেন, বিভিন্ন দোকানে বিভিন্ন দাম। দেখতে পাচ্ছেন আমি সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আর ঘাটে চলে এসেছি। এই সেই ঘাট যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান করে এখান থেকে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে গিয়েছিলেন এবং তারকেশ্বরে পুজো দিয়েছিলেন। এই সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। চলুন আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। দেখেন আশেপাশে এখানে আসলে অনেক ব্যবস্থা আছে। আপনারা বাঘগুলো এখানে সাজানো হয়। এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, যার কারণে আসলে এইখানে লোকজন একটু কম আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পকেটমার হতে সাবধান, এবং এখানে অনেক ধরনের লোক আসে, ভালো মন্দ সব ধরনের লোক এখানে আছে। তো খুব সতর্ক এবং সাবধানতার সাথে মোবাইল, ব্যাগ, এগুলো পার্স আপনারা খেয়াল রাখবেন আপনাদের সাথে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই স্নান করে উঠে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানেও শিব মন্দির আছে, এখানে পুজো দিতে পারেন এখানে। এবং নতুন পোশাক আদি পরা হয় এবং বাঘগুলো সাজানোর ব্যবস্থা আছে এখানে। আর এখানেও শিবের মাথায় জল ঢালা হয়। আপনারা এখান থেকে গঙ্গায় স্নান করে পুজো দিতে পারেন।